ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে কোরআন নাযিল হচ্ছে। নাযিল হতে 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 হঠাৎ করে বাই দ্য স্টপ, কোরআন আর নাযিল হয় না। একদিন চলে গেল, কোরআন আর নাযিল হয় না। দ্বিতীয় দিন চলে গেল, কোরআন আর নাযিল হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কোরআনের আবার কি হলো, নাযিল হওয়া বন্ধ হয়ে গেল কেন? চিন্তিত হয়ে গেলেন। চিন্তা করতে করতে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার কি কোনো দোষ আছে নাকি? আমার কোরআন কেন নাযিল হওয়া বন্ধ করে দিলেন? 3 দিন পার হয়ে গেল, 5 দিন পার হয়ে গেল, কোরআন নাযিল হওয়ার কোনো খোঁজ খবরই নাই। একদম আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, আমার ভুলটা হলো কোথায়? 5 দিন পার হয়ে যায়, 7 দিন পার হয়ে যায়, আল্লাহ তার উপর কোরআন নাযিল করে না। তিনি এত চিন্তা হয়ে গেলেন, তিনি মনে মনে ভাবলেন যে আমি তুর পাহাড়ে গিয়ে বা পাহাড়ের উপরে উঠে গিয়ে আমি নিজেকে শেষ করে দিব। আমি এত বড় কি অপরাধ করলাম? আমার আল্লাহ আমাকে কেন কোরআন নাযিল করে না? এর প্রেক্ষাপট কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজন এক একটা হাদিসে এক একটা দিন উল্লেখ করেছেন। কেউ বলেছেন 12 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 45 দিন পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হওয়া একদম বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, আল্লাহ আমি এমন কি দোষ করেছি যেই দোষের জন্য আমার উপর কোরআন নাযিল বন্ধ করে দিলেন? আল্লাহ তাআলা 45 দিন বা 15 দিন বা 12 দিন পর এই ওয়াদ্দুহা নামক এই সূরা নাযিল করে আল্লাহ রাসূলকে বলে দিলেন, তোমার কি প্রবলেম, ওই প্রবলেমের জন্য তোমার উপর কোরআন নাযিল বন্ধ করে দিয়েছি। সেই সম্পর্কে এই দোহার ভিতরে তাফসীর করেছে সুবহানাল্লাহ। সেই সম্পর্কে আমরা আজকে জানতে চাই। থাকবো তো ইনশাআল্লাহ, নাকি বলি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাব্বুকা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে প্রত্যাখ্যান করে নাই এবং আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই। আপনার রব আপনার উপরে সম্পূর্ণভাবে সন্তুষ্ট আছে। আপনি এইটা নিয়ে টেনশন করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আমাদের কি মন খারাপ বা টেনশন হওয়ার কোনো সম্ভাবনা আছে ভাই? মানুষের সফলতা বলতে কি বোঝায়? সরকারি চাকরি পাইলে কি সেই সফলতা অর্জন করতে পারে ভাই? কয়দিন? 45 বছর, 50 বছর, তারপর সরকারি চাকরি শেষ। সকল মানুষ তখন হবে দাখলাল জান্নাহ, যখন আল্লাহ বলবেন ইয়াদখুলুনাল জান্নাহ, আসো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। সেই দিন আমাদের কপালে যখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, ওই দিন মানুষ বলতে পারবে যে হ্যাঁ, আজকের দিনে আমি সফলতা অর্জন করেছি। বলে বলেন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে মাসুরিশে আসল সফলতা, আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাই সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে আমার আল্লাহ আমাকে পরিত্যাগ করে নাই, আমার উপরে সম্পূর্ণভাবে সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ বলি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাসূল আপনি টেনশন করেন না, চিন্তা করেন না। আপনি যেখানে যেই বয়সে অবস্থান করতেছেন, আপনার পূর্ববর্তী যেই বয়সগুলো আপনি পার করে আসছেন, এই পূর্ববর্তী বয়সের চাইতে আপনার সামনের দিনগুলো আপনার জন্য সব চাইতে ভালো দিন অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আপনার দিন যত আগাবে তত আপনি ইসলামের ঝান্ডা পৃথিবীর বুকে আপনি নির্বিঘ্নে চলাফেরা করাতে পারবেন। এর মধ্যে কোনো সন্দেহ আপনার দুনিয়াতে থাকবে না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি টেনশন করবেন না, অচিরেই তোমার রব, আপনার রব আপনাকে দান করবেন এমন কিছু, ফলে আপনি নির্বিঘ্নে সন্তুষ্ট হয়ে যাবেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব,
আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি আমার উপর রাজি সন্তুষ্ট হয়ে যাবেন, এই রাগ অভিমান আমার উপরে আর আপনার থাকবে না। সুবহানাল্লাহ বলি ভাই। আবু তালিব অনেক সন্তানের সংসার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আমি তো ভাইটা সব একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে অচিরে এমন কিছু দিব তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আবু তালেব সংসার চলে না, অর্থনৈতিক প্রবলেম। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন যে এইভাবে চাচার ঘরে বসে থেকে খাওয়ার চাইতে কিছু একটা করা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াতেন, কিন্তু একটা পর্যায়ে দেখলেন যে ছাগল চড়ানো তার জন্য কাজ না। এমন অবস্থায় আল্লাহ রাসূলের কাছে একটা অফার আসলো যে মুহাম্মদ একজন ব্যক্তি বিশাল বড় ব্যবসাবান, তো সেই ব্যবসার জন্য মহিলা মানুষ যাইতে পারে না, যে তার একটা কর্মচারী, বিশ্বস্ত কর্মচারী দরকার। তুমি যদি মুহাম্মদ চাও তো তাহলে ওই মহিলার কাজটা তুমি নিতে পারো, এর বদলতে তোমাকে কিছু বেতন দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবে একদম গ্রহণ করলেন। গ্রহণ করার পর তিনি সেই ব্যবসার জন্য তিনি গাট্টি গুট্টি সব কিছু বেঁধে ওই মহিলার কাছ থেকে কাপড় চোপড় ব্যবসার যা কিছু আছে সব কিছু নিয়ে তিনি ব্যবসায়ী রওনা হয়ে গেলেন। ব্যবসার থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, কয়রাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমি শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই, সবাই কি